এই গ্রামের এই ব্রিজ ইনশাল্লাহ হবে। আমরা সালিয়াবাজি প্রথম একবারে আমরা কোনো কিছু সরকারি পড়া তোমরা পাই না। এখন আমরা রোদ ভিডিও হইল আপনার কাছে, আমরা কয়লালি ব্রিজটা তো আমার বাইরে দেখতে পাইছি, আপনারা সকল সহযোগিতা দুদিন আমরা নির্বাচনটা সুস্থভাবে ম্যাডাম যদি ফাঁস করেন ইনশাল্লাহ আমরা ভোটের মাধ্যমে সর্বপ্রথম দাবি হলো আমরা কয়লালি ব্রিজটার লাগে আমরা বাচ্চা ভাই বোন সেই আমরা স্কুল কোনো জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান আমরা চৌ পাই আমরা রাস্তার আমরা আপনারা কষ্ট করিয়া আইসে আর আমরা দুটাকি বড় হয়েছি, বড় কষ্ট করি এলাকা। আমরা ব্রিজ নাই, রাস্তা নাই। আগে আল্লাহ বাদে আমরা ব্রিজটা আর রাস্তা নাই। আপনারা হতার থাকলে করিয়া দিবা আর আমরা আপনার আমাদের প্রান্তীয় ইলিয়াস ভাই চৈতন্যগর গ্রামের শেষ সভা করিয়া দেওয়ার সময় আমরা প্রতিশ্রুতি দিচ্ছিলাম যে সালিয়া কয়লালি ব্রিজ আল্লাহ কমিলে ফাইন আপনারা করিয়া দিবা। এরপরে তো শেখ হাসিনার সরকার আবার পরে আমরা ইলিয়াস ভাই আমরা আশা করছিলাম যে আমরা বিরোধী দিব, আমরা স্বপ্ন যে আমরা বিরোধীর পর আসতে হইব। শেখ হাসিনার আমলেও আমরা এই স্বপ্নটা আমরা দুঃস্বপ্ন হয়ে গেছি। এখন আমরা ইলিয়াস ভাইয়ের পরিবর্তনে রুনামেটা আমরা পাইছি আর ইলিয়াস আলী সাহেবের সুযোগ্য সন্তান আমরা সামনে পাইছি। আমরা মনে করি আমরা আবার আমরা ইলিয়াস ভাইকে পাইছি। এখন আমরা আবার ইলিয়াস ভাইকে পাই, আমরা আবার হৌ স্বপ্নটাও দেখলাম যে আমরা কয়লালির ব্রিজ আর রাস্তাটা আমরা দাবি আমার আঙ্কেলের কাছে আমার আব্বা যদি কেটা করে আমরা দোয়া করি আল্লাহ আপনার সামনে ফিরিয়ে আনো। আমরা যদি এখন না খাই আমরা কষ্ট লাগে না, কিন্তু যে সময় খালি হয় সে সময় করি নাই। এখানে আমরা বেশিরভাগ এটা কষ্ট হয়, এটা আমরা সহ্য করতে পারি না। তো আমরা আল্লাহ কতটুকু ধৈর্য ধরে আমরা আশা পাইত যে এই নির্বাচন হওয়ার পরে আমরা ম্যাডাম যদি নির্বাচিত হই আল্লাহর সামনে এমপি বানাই, আমরা আশা করবো আমরা একটা ব্রিজ দিবা আর আমরা রাস্তাগুলো আপনারা যখন অপরণও আছে ওটা সংশোধন করিয়া দিবা। আর আমি মরবার সময় বউ দিলাম, তুমি বলবা কি আমি মরবা রাস্তা আপনার আল্লাহ আমি যখন আমার 7 বছর ছিল তখন আপনারা যে লেখা লাগে আমি তো আমার মহামারী বাঁচাইছিল। আপনারা সামনে আরো ছিল আমি চেয়েছি আপনাদের মতামত শোনার একটি সুযোগ করে দেওয়ার জন্য এবং আলহামদুলিল্লাহ আমি আমার পক্ষ থেকে আপনাদের দাবি দাওয়া যতটুকু শুনতে পেরেছি এবং অনুধাবন করতে পেরেছি। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এতদিন সময় ধরে ধৈর্য সহকারে সকলে বসে এবং সময় দিয়ে আজকের এই প্রোগ্রামটি সফল করেছেন এবং আপনারা আপনাদের দাবি দাওয়া আমাদের সামনে পেশ করতে পেরেছেন। বিগত সময়ে রাজনীতির যে হালচাল বা রাজনীতির যে নিয়ম নীতি তার থেকে কিছু পরিবর্তন করাই আমাদের লক্ষ্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মূল লক্ষ্য। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই এবং আমরা নতুন ধারার রাজনীতি করে বাংলাদেশের মানুষের জীবনধারার মান উন্নয়ন করার জন্য সদা সচেষ্ট থাকি। এরই একটি প্রমাণস্বরূপ হিসেবে আজকের এই ভিন্ন ধরনের প্রোগ্রামটি আমরা করতে সক্ষম হয়েছি। এজন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা দাবি দাওয়ার ভিতরে বেশ কয়েকটি দাবি দাওয়ার ভিতরে আপনাদের মূল দাবি দাওয়ার যে বিষয়টি আমার কাছে তুলে ধরেছে সেটি হলো আমি যে বাসের সাঁকো পার হয়ে এসে এই গ্রামে উপস্থিত হয়েছি সেই বাসর সাঁকোর বদলা একটি ব্রিজ আপনারা আমাদের কাছে চেয়েছেন এবং আমাদের সরকার যদি আমরা সরকার গঠন করতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করতে পারে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তাহলে আপনারা আমাদের কাছে এই বিষয়টি দাবি উপস্থাপন করেছেন। আপনাদের কষ্ট শুনে আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত। আপনাদের যে কষ্টের গুলো বলেছেন, আমাদের এক ভাই খুব কষ্টের সহকারে তিনি একটি গান লিখেছেন, তার গানে আমি মনোমুগ্ধকর। আপনি এই গানটি আপনি লিখেছেন বা গেয়েছেন নিজের মন থেকে, নিজের বুকের ভেতর যে জমানো কষ্ট থেকে। এই কষ্ট আমি পুরোপুরি অনুধাবন করতে না পারলেও আমি এই স্বল্প সময় যথেষ্ট অনুধাবন করতে পেরেছি। আমাদের এক ছোট ভাই বলেছে যে সে এই বাসের সাথে পার করে এসে সে পড়ে গিয়েছিল, তাকে তার একজন আত্মীয় বাঁচিয়ে নিয়ে এসেছে এবং এটি তার দ্বিতীয় জীবনের মতো, সে দ্বিতীয় জীবন পেয়েছে। তার এই কষ্ট হয়তো আমি কখনো বুঝতে পারবো না, কারণ আমি পড়ে যাইনি, সে পড়ে গিয়েছিল।
কিন্তু তার বুকের কষ্ট, তার মুখের কথার মাধ্যমে আমি পুরো গ্রামবাসীর কষ্ট অনুধাবন করতে পেরেছি। আপনারা আপনাদের বাচ্চা কাচ্চা, আপনাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, শিক্ষিত হতে পারছে না, বিভিন্ন সময় হসপিটাল থেকে শুরু করে ট্রিটমেন্ট তারা নিতে পারছে না। আপনারা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে আপনাদের কিরকম কষ্ট হয় তা আমি সত্যিই চিন্তার আমার বাইরে। আপনারা অনেকদিন ধরে কষ্ট করে এসেছেন, এই 10 ঘর থেকে আপনারা অনেক রকমের জনপ্রতিনিধি পেয়েছেন। আমি অত্যন্ত দুঃখের সাথে অবাক হয়ে চেয়ে থেকেছি যে এত জনপ্রতিনিধি পাওয়ার পরেও এই এলাকার মানুষের জীবনযাত্রার মান কেন উন্নয়ন হলো না। আপনারা বাংলাদেশের সর্বস্তরে জনপ্রতিনিধি পেয়েছেন, কিন্তু আপনাদের এলাকার মান কোনো কিছুই উন্নয়ন হয়নি। সেটির কারণও আমি অনুধাবন করতে পেরেছি। কারণ এই 10 ঘর ইউনিয়নের ছালিয়াবাসী, এই ছালিয়া গ্রামের বাসী, এই গ্রামের মাটি ইলিয়াস আলীর ঘাঁটি, এবং ইলিয়াস আলীর জন্য ভালোবাসা থাকার ফলেই অন্য কোন দলের দিকে আপনারা না তাকিয়ে আপনারা আমাদের প্রতি যে বিশ্বাস স্থাপন করেছেন বিগত 17 বছর ধরে, এর জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা দিয়ে কোনোভাবেই ছোট করতে পারবো না। আপনারা 17টি বছর কষ্ট করেছেন, 17টি বছর ধরে আপনারা কষ্ট করে যাতায়াত করে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সম্মুখীনের সামনে হয়ে আপনারা এগিয়ে চলেছেন, কিন্তু ইলিয়াস আলীকে আপনারা বলে যাননি। ইলিয়াস আলীর প্রতি ভালোবাসা আপনাদের বিন্দু মাত্র কমে যায়নি। আজকের এই উপস্থিতি, আজকের এই কথাবার্তার মাধ্যমে আমি কিন্তু তা সঠিকভাবে অনুধাবন করার চেষ্টা করছি। আপনাদের যে কষ্ট, এই কষ্ট নিবারণ করার জন্য আমি এবং আমার মা এবং তাহসিনা রুদ্দিন লুনা, যিনি বর্তমানে ধানের শীষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত হয়ে আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, তার কাছে আমি বিষয়টি সুন্দরভাবে করছি এবং আমি আমার যথাসাধ্য যতটুকু সম্ভব আমি আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি বাংলাদেশের দায়িত্বে, সরকারের দায়িত্বে পদাসীন হতে পারে এবং আমার মা এবং তাহসিনা রুদ্দিন লুনা যদি এই এলাকার সাংসদ হিসেবে, মেম্বার অব দি পার্লামেন্ট হিসেবে যদি নির্বাচিত হতে পারে, তাহলে এই গ্রামের এই ব্রিজ ইনশাআল্লাহ হবে। কারণ আমার বাবা এই ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। তিনি গত 13 বছর ধরে নিখোঁজ, তার আজ পর্যন্ত আমরা কোনো খোঁজ পাই। আমরা সর্বসাকুল্যে চেষ্টা করে যাচ্ছি তার খোঁজ পাওয়ার জন্য। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় অনেক ধরনের গুম হওয়া নেতাকর্মী ফিরে এসেছেন। আমরাও আমাদের পরিবার থেকে ঠিক সেই রকম ভাবে আশাবাদী যে গুম হওয়া নেতৃবৃন্দ কোথাও না কোথাও আছেন এবং তাদেরকে সময়ের ব্যবধানে ফিরে পাওয়ার জন্য আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যাতে আমাদের মনের আশা পূরণ করেন। ঠিক যেভাবে আপনাদের এলাকার মান উন্নয়নের কথা চিন্তা করে আপনারা ইলিয়াস আলীর কথা মনে করেন, ঠিক সেভাবে আপনারা ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য আপনাদের মন থেকে খাস দিলে আপনারা সকল সময় দোয়া করে যাবেন।